নমস্কার, প্রিন্সেস অফ পাপিয়া চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। ঠান্ডার মধ্যেও ভোরবেলা উঠতে হয়, কারণ প্রিন্সেসের স্কুল আছে। এই আস্তে আস্তে ভোরের আলো ফুটছে। বাসি কাজ সারা হয়ে গেছে। আপনাদের একটু জানলাটা সরিয়ে দেখিয়ে দিলাম। খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। কদিন এত ঠান্ডা পড়েছে, সত্যি আর পারা যাচ্ছে না। জলে হাত দিতে গেলেই হাতগুলো যেন কেটে পড়ে যাচ্ছে। আজকে প্রিন্সেসকে একটু অন্য ধরনের রুটি বানিয়ে দেবো, ভেজ রুটি। সবজিগুলো প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এখানে বাঁধাকপি, আলু, কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি, আর এই কৌটোর মধ্যে জিরে গুঁড়ো আছে, আর লেচি তো কেটেই রেখেছি। এই সবজিগুলো ভালো করে হাতে করে মেখে নেব। কাঁচা লঙ্কা আর ধনে পাতাটা পরে দিয়েছি, ওটা সেদ্ধ করিনি। এটা একটু সাদা তেল দিয়ে কড়াতে নেড়ে নিলাম। তারপর যেমন কচুরির পুর ভরি, সেরকমভাবে আলুগুলোকে ভরে রুটির আকারে বেলে নিলাম। এই যে চাটুতে একটু করে সেঁকে নিচ্ছি। আজকে এইখানে ভেটকি মাছের ঝাল, ফুলকপির তরকারি, ডাল, আর এই যে ভেজ রুটি করেছি। ভেজ চাপাটিও বলতে পারেন। আমি ভেজ রুটি কি ভেজ চাপাটি যাও একটা বলে দিই। এতই ঠান্ডা পড়েছে, হাঁড়ির ঢাকাটা সরিয়ে দিলাম, একটুও গরম লাগলো না হাতে। একটু সাজিয়ে দেখাচ্ছি, কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। তেল ছাড়া তো খুব এটা হেলদি। প্রিন্সেসের টিফিন বক্সটা রেডি করে নিয়েছি। শসা আর এই ভেজ রুটি দিয়ে দিয়েছি। প্রিন্সেসের জন্য তরকারি খাবে না, তরকারি দিলে তরকারিটা নিয়ে চলে আসবে, শুধু শুধু ওই জন্য দিই। সন্ধেবেলার জন্য একটু ডিম তরকা করে নিচ্ছি। আজকে বৃহস্পতিবার, প্রিন্সেস খেয়ে স্কুলে বেরিয়ে গেছে, যেন পুজোটা একটু দেরি করে করছি। কারণ বৃহস্পতিবার আমি প্রিন্সেস স্কুলে বেরিয়ে গেলে তারপরে পুজোটা করি। কারণ ঠাকুর নামানো, পরিষ্কার সব কিছু করতে হয়, তো অনেকটা টাইম লাগে। আসন পেতে দিয়েছি ঠাকুরের, আমার পুজোও হয়ে গেছে। দেখুন, পুজোটা সকাল সকাল করে ফেলি, এখন বৃহস্পতিবার করেই আমার দেরি হয়। আর একটা মজার জিনিস দেখাচ্ছি, দেখুন। একটা অমলেট বানাবো ভাবলাম, ডিমটা বার করেছি, দেখুন কি অবস্থা ঠান্ডার মধ্যে। দেখুন, নর্মাল ফ্রিজ মানে নর্মাল জায়গায় রেখেছি, তাতে জমে ফ্রিজের মধ্যে একদম দেখুন কি অবস্থা। এটা ভালো করে ওটা ডিমটা গলুক, তারপর আমি এদিকে চলে এলাম আপনাদের একটা টিপস দেখাতে। শীতকালেও মশার উপদ্রব থাকে, আর এই যে কেরোসিন তেল আর কর্পূর নিয়ে নিয়েছি। অল আউটের জায়গাগুলোটাতে খুলে নিচ্ছি, দেখুন ঢাকনাটা। এত জিনিসগুলোর দাম, এদিকেই মশাগুলো কিছু যায়ই না। আমি এই কিটের মধ্যে একটু কেরোসিন তেল দিয়ে দেবো, আর একটু কর্পূর গুঁড়িয়ে দিয়ে দেবো। তার কেরোসিন তেলটা ঢেলে নিই। কর্পূর গুঁড়ো করে নিয়ে দিয়ে দিচ্ছি, দেখুন। দেখতে পাচ্ছেন তো? বুঝতে পারছি না দেখতে পাচ্ছেন কি না। এটা লাগিয়ে দিলাম, ভালো করে টাইট করে লাগিয়ে মানে এটা আটকে দিলাম। এই যে দেখুন ভেতরে গুঁড়ো গুঁড়ো হয়ে আছে, এটাই মেশিনের সাথে আটকে দেব। আমার মশা তাড়ানোর খাবার রেডি। সত্যি আমার এটা কাজ হয়। যারা কেরোসিন তেলের গন্ধ পছন্দ করেন না, তাদের ব্যাপার আলাদা। আমাদের খুব একটা অসুবিধা হয় না। এটা সুইচ বোর্ডের মধ্যে আটকে দিচ্ছি, দাঁড়ান। পাওয়ার কম বেশি তো করাই যায়। এটাতে এখন মশা মোটামুটি ভালোই কাজে দেয়। অন্যান্যগুলো ওরা খেয়ে খেয়ে একদম স্ট্রং হয়ে গেছে, আর কোনোটাই কাজ দেয় না। একটু সময় পেয়েছি, সেই জন্য প্রিন্সেসের
জামার তাকটা একটু আলমারি খুলে পরিষ্কার করে নিলাম। আর এইদিকে আমার ব্যাগ আর প্রিন্সেসের ব্যাগ একটু আলমারিতে ঝোলানো থাকে। সোজা রাত্রিরে চলে আসলাম, তড়কা রুটি দিয়ে আজকে ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো তাহলে টাটা।